এই পিএইচ ক্যালকুলেশন বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? No, sir. মানে কনফিউশন আছে কি কারো? আচ্ছা, আমরা যেমন উইক অ্যাসিডটা করছি, উইক বেসিডটা অনেকটা এটা একই রকম, শুধু একটু ডিফারেন্স আছে। হুম, আর কেউ কি আসবে? হুম, লেখো। লেখা হলো ক্যালকুলেট দ্য পিএইচ অফ calculate the pH of 0.1 mole per dm cube ammonia solution. Ammonia solution. কত লিখছো? কি লিখছো বলো তো? So calculate the pH of 0.1 mole per dm cube of ammonia বললেই solution. aqueous solution, তারপরে লেখো Kb for the aqueous ammonia solution is Kb, এটা হলো মানে বেসিক ডিসিশন কনস্ট্যান্ট বলে আর কি। মানে স্যার আপনি গিভেন ভ্যালুটা দিচ্ছেন স্যার? হ্যাঁ, কেবি মনে করো কে এ যেরকম, সেটা হলো কিসের জন্য? কে এটা কার জন্য? কে এটা কার জন্য হয় বলো? কে এটা হলো অ্যাসিডের জন্য, আর কেবিটা হলো আমাদের তোমার মানে উইক বেসের জন্য, ঠিক আছে?
সেটা লেখা হলো কেবির ভ্যালুটা দেওয়া আছে আমাদের হলো 1.85 into 10 to the power (11 mole per dm cube). আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব একটু সবাই একটু খেয়াল করো। দেখো আমরা কেবি ভ্যালু দিয়ে কিভাবে করব বুঝে নাও ভালো করে। উইক অ্যাসিডটা আমাদের বেশি আসে, উইক বেসটা সাধারণত আসে না, শুধু এটা ক্যালকুলেশন দেখাচ্ছি। ধরো আমাদের অ্যামোনিয়া সলিউশনটা যদি আমরা নেই, অ্যামোনিয়া একটা বেস, ওয়াটার যদি দেই তাহলে আমাদের যেটা হবে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এটার যদি আমরা কেবির ভ্যালুটা যদি আমরা লিখি কেবি, তো সেটা হচ্ছে আমাদের এই যে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন আর হলো অ্যামোনিয়া। এটা এই কোয়েশ্চনটা লেখো, তারপরে লেখো। দেখো তো পারো কিনা, ট্রাই করো তো, কেউ করতে পারো কিনা। নাও ট্রাই করো, দেখো কেউ পারো কিনা। পেজ কত আসছে আমাকে বলো। কি পারছো, কেউ পারছো? হ্যালো, দেখো যদি কেউ না পারো খেয়াল করো সবাই। এই কেবির ভ্যালুটা কত বলছি তোমাদের বলো তো? So 1.85 into 10 to the power minus 11. 1.85 বলছি না, একটু ভুল বলছি, ঠিক করে লেখো তো। 1.8 10 টু দি পাওয়ার -5 লেখো। 10 to the power -5, 10 to the power -5 মোল পার ডিএম কিউব। 1.8, সরি এটা ভুল বলছি, লেখেন। হ্যাঁ, এটা যদি তোমরা করতে চাও, তোমরা যদি এখানে ইকুয়েশন দেখো, ওয়াটার তো আমরা এখানে ইনক্লুড করবো না, সেটা তো আমরা জানি, কারণ ওয়াটারটা হলো আমাদের কনসেন্ট্রেশনটা খুবই মানে অনেক বেশি আর কি, চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি ভ্যালুস গুলি বসাই এখানে, দেখো কেবি হলো 1.8 into 10 to the power -5, আর আমাদের দেখো এইটার রাইটের ভ্যালু দুইটাই কিন্তু সেম। এটা কত আসে আমাদের? ওএস মাইনাসের কনসেন্ট্রেশন কত আসে বলো, কত আসে বের করো। স্যার আমি স্যার ভুলে যেতে পারি, কিন্তু স্যার
মানে এখানে OH মাইনাস এর স্কোয়ার কেন হচ্ছে স্যার? এই যে এই দুইটার অ্যামাউন্ট সেম না ইকুইলিব্রিয়ামে, এটা এক্স হলে এটা এক্স, দুটো তো সেম ই হবে। আর আমাদের তো হাইড্রোক্সাইডটা বের করা দরকার, বুঝো না? ও আমরা আচ্ছা, মানে ইকুইলিব্রিয়ামে অ্যালকাইল, হ্যাঁ। আচ্ছা, কারণ তার এইটা মানে স্যার এইটা ডিফারেন্ট, এইটা আমাদের যতটুকু হবে এটাও ততটুকু হবে, সেম না? আচ্ছা জি উইক স্যার। অ্যাসিড, উইক বেস সব তো সেম। কমপ্লিটলি আয়নাইজ মানে পার্শিয়ালি আয়নাইজ হলো, কিন্তু যতটুকু আয়নাইজ হলো ও যতটুকু হবে ও ততটুকু হচ্ছে, ঠিক না? বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, বের করো এবার এটা বের করো ওয়েস্ট ম্যানেসের তো 1.36 into 10 to the power minus 3 আসছে। 1.36 into 10 to the power minus 3 এত মোল পার ডিএম কিউব, না? ঠিক আছে, তাহলে এবার জি বের স্যার। করো। তুমি কেডব্লিউ লাগবে আমাদের, এইচ প্লাস আর ওএস মাইনাস ওয়াটারটা কত 1 into 10 to the power minus 14 বের করো এখান থেকে। এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বের করো, সেম তো, একই রকম। So first step এ OH whole square OH square then এখানে ফার্স্ট স্টেপে ওএস কোথায় দিব, কোথায়? এই যে এখানে, না স্যার এখানে এটা ফার্স্ট স্টেপে এইখানে দিব কেন? এই দুটো তো এইখানে তো আমরা কেবির ইকুয়েশন লিখলাম। কেবি বলতে বোঝাচ্ছে ওয়াট, মানে উইক অ্যাসিডের মতোই, মানে ওয়াটারকে আমরা আছে তো, মনে আছে? এটা উইক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম করছি সেটা মনে আছে তোর? হ্যালো, স্যার আমার ইন্টারনেট একটু ইয়ে হয়ে গেছিল, আবার বলবেন? হ্যাঁ, এইটা মানে এইটা উইক অ্যাসিডের ক্ষেত্রে যেরকম যদি উইক অ্যাসিড হইতো তাহলে কি লিখতাম আমরা? এইচ এ প্লাস ওয়াটার, তাহলে কি লিখতাম আমরা? এইটা প্লাস এ মাইনাস, এইটা এটা সেম না? আচ্ছা ওয়াটার তো অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, ওয়াটার তো অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, সেজন্য এইটাতে যা হবে এটা এক্স হলে এটাও এক্স, এটা এক্স হলে এটাও তো এক্স হবে, বুঝছ নাই? তাহলে আমরা যদি কেবি এক্সপ্রেশন লিখি, ওয়াটারকে তো আমরা লিখবো না অ্যাজ লাইক অ্যাস অ্যাসিডের মতো, বুঝছস? মানে এইটা যদি কে এর ইকুয়েশন তোরে লিখতে বলে তুই কি লিখবি? কে ইকুয়াল টু এই যে এইচ প্লাস কনসেন্ট্রেশন এ মাইনাস ডিভাইড বাই হলো এইচ এ, এটা লিখবি না? ওয়াটার কি লিখবি এখানে? ওয়াটার কি আমরা লিখবো? হ্যালো, না স্যার হ্যাঁ সেটাই এখানে করা হয়েছে, কেবি মানে এইটা, তাই এইটার এইটার অ্যামাউন্টটা সেম, সেই জন্য ওয়েস্ট ম্যানেজ স্কোর করা হয়েছে। কি বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, এটা কত বেড়েছে, এটা কত বেড়েছে বলো, এই যে কত বেড়েছে বলো, কত বেড়েছে এই ভ্যালুটা বসার পর কত বেড়েছে এখন বলো, তাড়াতাড়ি বলো। 7.35 into 10 to the power minus 12. 7.35 into 10 to the power minus 12 মোল পার ডিএম কিউব। এটা এবার বের করো, পিএইচ বের করো। 11.13. হ্যাঁ ঠিক আছে, এটা পিএইচ বের করলে আমরা যদি বের করি এই log s প্লাস বসাও মাইনাস log 7.35 into the power minus 11 পয়েন্ট কত 13. 1 হ্যাঁ ঠিক আছে। দেখো কনফিউশন থাকলে কোশ্চেন করো, আমরা এটা ঠিক আর একটা উল্টা ক্যালকুলেশন করবো এখন, উল্টা ক্যালকুলেশন। হুম, কি বুঝছো না বুঝো নাই? হ্যালো, বুঝছি স্যার। আচ্ছা এবার লেখো উল্টা ক্যালকুলেশন, লেখো একটা ক্যালকুলেট
হ্যালো, লেখো ক্যালকুলেট the concentration of ammonia solution whose pH is 11.50. whose pH is 11.50. আর এখানে কেবির ভ্যালুটা আগেটাই করো, ক্যালকুলেট করো, জাস্ট উল্টা ক্যালকুলেশন আর কিছু না। ক্যালকুলেট করো, আমি 1 মিনিট আসতেছি। স্যার কনসেন্ট্রেশন কি 0.56 আসে? এরকম এসে কথা। তো হয়েছে, আর কারো হয়েছে? Sir, আমার 1 is 10 to the power minus 9 আছে। বলেছে দেখেন, দেখ পিএইচ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 11.50। বের করো H প্লাস এর কনসেন্ট্রেশন কত আসে বলো, কত আসে একজন বলো। আমারটা বলবো? So 3.16 into 10 to the power minus 12. 3.16 into 10 to the power minus 12. এত মোল পার ডিএম কিউব। তাহলে আমাদের এবার এই আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দিয়ে আমাদের বের করতে ওএস মাইনাসের কনসেন্ট্রেশন কত আসে বলো। 3.16 into 10 to the power minus 3. 3. এত মোল পার ডিএম কিউব। ওকে, এবার তুমি কেবি বসাও, এই অ্যামোনিয়ার ইকুয়েশনটা লেখো, অ্যামোনিয়া প্লাস ওয়াটার, আমাদের অ্যামোনিয়াম আয়ন প্লাস ওএস মাইনাস আয়ন। কেবি বসাও, কেবি ইকুয়াল টু আমাদের অ্যামোনিয়াম আয়ন আর ওএস মাইনাস আয়ন আর হলো অ্যামোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন, এটা বের করতে বলছে। এবার তুমি এই দুটো তো সেম, কেবির ভ্যালু বসাও, আর এখানে এই দুটো তো সেম, আমাদের ওএস মাইনাস হোল স্কোয়ার, এই ভ্যালুটা বসাও। আর এখানে কেবির ভ্যালু কত ছিল আমাদের 1.8 10 to the power minus 5, আর এখানে ভ্যালুটা কত আছে এটা বসাও, স্কোয়ার করে দেখো কত আসে, সেটাই অ্যান্সার। কত আসছে বলো। করে দেখো কত আসছে।
So 0.56 আসছে। 0.56 মোল পার ডিএম কিউব, 0.56 মোল পার ডিএম কিউব। এটা বুঝতে সমস্যা কার? এটা বুঝতে সমস্যা কার বলো? সমস্যা আছে কারো? স্যার এই যে OH স্কয়ারটা আরেকবার একটু বুঝাবেন? আরে বা এইটা ইকুইলিব্রিয়ামে এটা সেম না, আচ্ছা এইটার কনসেন্ট্রেশন সেম, তাহলে কি হলো? আমাদের ওএস দরকার, ওএস স্কোয়ার হবে না তাহলে? জি স্যার। আচ্ছা এটা কি আসলে বোঝোস না বোঝোস না, মানে তুই আন্দাজে কথা বলিস না, না বুঝলে না বলে না বুঝো। বুঝেছি স্যার আমরা বুঝেছি। ইকুইলিব্রিয়ামে ক্যালকুলেশন করছি সেটাই জন্য, হ্যাঁ এটাই। লেখো, এটার পর আমাদের অনেক কিছু মানে বোঝার অনেক কিছু আছে। তো এটা রাপে লেখো, এখানে লেখো না, রাপে লেখো, আমি পরে টাইম দেবো, পরে করে ফেলবো সবাই, তারপর আমরা গ্রাফ কেস করব। লেখো, ক্যালকুলেট দ্য পিএইচ of a titration mixture. ঠিক আছে, মানে আমরা টাইট্রেট করব, তারপর ওই মিক্সচারের পিএইচ কত হবে, সেটা কি চেঞ্জ হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা আমরা একটু ডিসকাস করি। মানে অনেক বড় ক্যালকুলেশন, তোমরা আমি একটু বুঝাই দেবো, নিজেরা করবা, কয়েকটা স্টেপ করে দেবো, তারপর তোমরা নিজেরা করবা। তারপর নেক্সট ক্লাস এটার পর আমরা গ্রাফ স্কেচ করবো। গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্রাফটা লাগবে আমাদের। সেই জিনিসটা হলো আমাদের প্রথম হলো যে ধরো আমরা এরকম ডায়াগ্রামটা টেকে নাও। ধরো এই ইকুয়েশনটার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এই টাইট্রেশন মিক্সচারটা আমরা করতেছি। এখানে আমাদের ধরো কনিক্যাল ফ্লাস্কে, এখানে কোনটা কোথায় নিচ্ছি, আমরা এখানে 25 সিম কিউব 0.1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি। তুমি এখানে সরে বসে দিতে পারো, কোনো সমস্যা নেই, সেটার জন্য কোনো সমস্যা নেই। আর এখানে আমরা বিউরেট থেকে আমরা গ্র্যাজুয়ালি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছি, কনসেন্ট্রেশন 0.1। আর আমরা একবারে 0 থেকে ধরো আমরা 50 সিএম কিউব পর্যন্ত অ্যাড করবো, 50 সিএম কিউব পর্যন্ত, মানে একবারে না। প্রথমে ধরো 5 এভাবে করে অ্যাড করো, 5, প্রথমে হলো 0, যখন অ্যাড করে নিই তখন কত, তারপর 5, তারপর 10, 15, 20, 24, 24.9, 25.1, তারপর হলো 30, 35, 40, 45, 50, এইভাবে অ্যাড করবো। বুঝছো কি বলছি? মানে এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছি এভাবে, তারপর আমরা পিএইচ ক্যালকুলেট করবো, 0-তে কত, যখন অ্যাড করে নিই তখন কত, 5 সেম কিউব অ্যাড করার পর কত হবে, 10 সেম কিউব অ্যাড করে কত হবে, 24-এ কত হবে, 24.9-এ কত হবে, 25.1-এ কত হবে, 30-তে কত হবে, 35-এ কত হবে, এইভাবে আমরা ক্যালকুলেশনটা করবো। সেই জিনিসটা স্যার একটু ওটা বোঝার কি ব্যাপার। লেখা 0 to 50? মানে 0 থেকে 50 পর্যন্ত আমরা অ্যাড করবো, বুঝো নাই? ভিডিওটা তো 0 থেকে 50 পর্যন্ত অ্যাড করা যায়, ঠিক না? স্যার মানে 0 থেকে 50 কি মানে ইউনিটটা কি লেখা? সোডিয়াম হাইড্রোক্সাইড, সিএম কিউব, আর সিএম কিউব। আচ্ছা একদিন পর আমি এখানে সিএম কিউব স্পেলিং কি সুন্দরভাবে লিখবো, হ্যাঁ। বুঝছো এটা কাহিনী কি হয়েছে, বুঝছো? মানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেট করতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমাদের কনিক্যাল ফ্লাস্কে আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিউরেটে, এটা এঁকে নাও, তারপর নিচে ক্যালকুলেশন করবে যে এই ফরম্যাটে। আচ্ছা স্যার, আমি এটা তোমাদের আঁকার বুঝাই, আগে কি যেন একটা সেন্টেন্স বলছিলেন না, যে ক্যালকুলেট দি পিএইচ অফ টাইট্রেশন অফ টাইট্রেশন মিক্সচার। মিক্সচার, টাইট্রেশন মিক্সচার, তারপর রিঅ্যাকশন লেখো, তারপর এই ডায়াগ্রামটা ড্র করো, এইটুকু।
ওই যে লেখা হচ্ছে সবার? Yes, sir. আচ্ছা, এবার দেখো আমরা ক্যালকুলেশনটা লেখো, নিচে লেখো বিফোর অ্যাডিং সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে আমরা যখন অ্যাড করি নাই সোডিয়াম হাইড্রোক্সাইড তখন পিএইচ কত, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত বিফোর অ্যাডিং সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দেখো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটার কনসেন্ট্রেশন দেওয়া হবে, H+ এর কনসেন্ট্রেশন সেম, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, ডি স্ট্রং অ্যাসিড H+, সেল মাইনাস যেটা আমরা করে আসছি, এটার কনসেন্ট্রেশন 0.1 মোল পার ডিএম কিউব, এটার কনসেন্ট্রেশন 0.1 মোল পার ডিএম কিউব হবে। তাহলে আমাদের কনসেন্ট্রেশন অফ H+ হবে হলো 0.1 মোল পার ডিএম কিউব। তাহলে পিএইচ কত হবে? মাইনাস লগ 0.1 পিএইচ 1, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এটুকু করছো সবাই? রাপে করতে বলছি কিন্তু আমি, এটা ওয়ার্কিংটা থাকবে, এটা কিন্তু বাসায় করতে হবে। আমি যেটুকু করে দেবো বাকিটুকু বাসায় করতে হবে। এটুকু করছো সবাই? জি, sir. আচ্ছা, এবার লেখো আফটার অ্যাডিং 5 cm³ সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো আফটার অ্যাডিং adding 5 cm³ সোডিয়াম হাইড্রোক্সাইড, নাকি দুটোতে স্ট্রং নাকি? তাহলে আমাদের প্রথমে বের করতে হবে নাম্বার অফ মোলস অফ H+ আয়ন কত, 25 ডিভাইড বাই 1000 ইনটু 0.1 মোল, 2.5 10⁻³ নাকি? ঠিক আছে এটুকু? Yes, sir. আচ্ছা, এবার নাম্বার অফ মোল OH- কত হবে? OH- কতটুকু অ্যাড করছি? 5 cm³ ডিভাইড বাই 1000 ইনটু কনসেন্ট্রেশন 0.1 নাকি? 0.5 ইনটু 10⁻³ মোল। ঠিক আছে এটুকু সবার? এটুকু বুঝতে গেলে সমস্যা আছে আমি যেটা করলাম? No, sir. আচ্ছা, তাহলে আমাদের সলিউশনে কোনটা বেশি, অ্যাসিড বেশি নাকি অ্যালকালি বেশি, কোনটা বেশি? অ্যাসিড বেশি। অ্যাসিড বেশি। তাহলে আমাদের নাম্বার অফ মোল অফ H+ বের করতে হবে। নাম্বার অফ মোল অফ H+ ইন দ্য মিক্সচার, (2.5 10⁻³ মাইনাস 0.5 ইন্টু 10⁻³ করলে আমাদের 2 ইন্টু 10⁻³ আসবে। ঠিক আছে এটুকু ঠিক আছে? তো ফার্স্টে তাহলে 25 cm³ ওইটা কিসের জন্য বের করলাম? এইটুকু তো আমাদের সলিউশনে ছিলই। এবার তো এতটুকু রিঅ্যাক্ট করে ফেলছে, তাহলে কতটুকু রিমেইনস আছে H+? ও আচ্ছা স্যার, বুঝছি। তাহলে আমাদের কনসেন্ট্রেশন, এখন কনসেন্ট্রেশন যেটা হবে মানে এইটার জন্য কনসেন্ট্রেশন অফ H+ যেটা হবে সেটা কি হবে? 2 ইন্টু 10⁻³ মোল ডিভাইড বাই কত হবে? 30 ডিভাইড বাই 1000। কেন 30? কেন 30 কেন? Total 35 plus টোটাল 25. 25 তো আছে আর 5 আমি অ্যাড করছি, সেই টোটাল 30 ভলিউম এতটুকু আছে। তাহলে কত কত বের করো, কনসেন্ট্রেশন কত বের করো। এই ফরম্যাটে করতে হবে কিন্তু সবাইকে, আমি কয়েকটা দেখাই দেবো, বাকিগুলি নিজেরা করবা। স্যার, টাইট্রেশনের বলো, ঠিক কেসে আছে। কি তার মানে আমরা অ্যাচিভ করতে চাচ্ছি যে মিক্সচারে যেন H+ এর মোল 0 হয়, এটাই স্যার? এটাই তো আমরা টাইট্রেশন করা মানে কি, নিউট্রালাইজ করবো না? সেই নিউট্রালাইজ পয়েন্টে কিরকম হয়, গ্রাফ কিরকম হবে, আমাদের কালারটা হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসগুলি বোঝাচ্ছি। করো। হ্যাঁ এইটুক কত আসছে তাড়াতাড়ি বলো, কত আসছে এখানে, So কত 1 আসছে? by 15. 067.
1 point So 0.067. 0.067 এত মোল পার ডিএম কিউব। So 6 Please বের করো। 7 6. আরে কত হয় একজন ভালো করে বলো। 0.067 এত মোল পার ডিএম কিউব। হ্যাঁ ঠিক আছে, তাহলে পিএইচ বের করো কত আসে, বের করো। এই কনসেন্ট্রেট পিএইচ বের করো কত আসে। হুম So 1.17. 1.17 পিএইচ আগের থেকে One eight. আমাদের বাড়ছে পিএইচ, ধরো 1.171